উফ, পেটের জ্বালায় আর হাঁটতে পারছি না। জঙ্গলে একটা ইঁদুরও মিলছে না আজ। গ্রামের দিকেই যাই, যদি কোনো গৃহস্থের হাঁস মুরগি চুরি করা যায়। ওই তো একটা মুরগি দেখা যায়, দেখি ধরা যায় কিনা। ধুর, পারলাম না, দিনটাই মাটি। ওরে বাবা, পালাও, এরা তো আমাকে ছিঁড়ে ফেলবে। আর উপায় নেই, এখানেই লুকাই। যাক বাবা, আজকের মতো বাঁচলাম। কেটে পড়ি, আমার জঙ্গলই ভালো, দ্রুত পালাই। এ কি, এ আমি কাকে দেখছি? আমার সোনালী লোম কোথায় গেল? আমি তো পুরো নীল হয়ে গেছি। বাবা গো, ওটা কি প্রাণী? পালাও! সবাই আমাকে ভয় পাচ্ছে। চমৎকার, এই সুযোগটা কাজে লাগাতে হবে। এই রূপ নিয়েই আমি বনের রাজা হব। হে মহান অচেনা প্রাণী, আপনি কে? কোথা থেকে এসেছেন? আপনার এই অদ্ভুত রূপের কারণ কি? মূর্খ প্রাণীরা, আমাকে চিনতে পারছ না? আমি স্বর্গ থেকে এসেছি। স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে পাঠিয়েছেন তোমাদের রাজা হিসেবে শাসন করার জন্য। জয় মহারাজ, আমরা আপনার দাস। শোনো সবাই, আজ থেকে বাঘ হবে আমার মন্ত্রী, আর ভালুক হবে আমার সেনাপতি। আমার আদেশের অন্যথা হলে কঠোর শাস্তি পাবে। শোনো সেনাপতি, 3 বেলা আমার জন্য মাংস, মাছ আর ফলমূল নিয়ে আসতে হবে সবাইকে, না হলে তার চরম শাস্তি দেব আমি তাকে। মনে থাকে যেন। আপনার আদেশ অক্ষরে অক্ষরে পালন করব মহারাজ, একদম চিন্তা করবেন না। এখনই আপনার খাবারের ব্যবস্থা করছি মহারাজ। একেই বলে জীবন। কোনো কষ্ট নেই, শুধু বসে বসে রাজভোগ খাওয়া। ওই নোংরা শিয়ালগুলোকে আমার সামনে থেকে দূর করো সেনাপতি, ওদের আমি সহ্য করতে পারি না। এই, তোরা এখান থেকে চলে যা। আমাদের মহারাজ তোদের পছন্দ করে না। যা এখান থেকে, না হলে তোদের আমি শাস্তি দিব। মন্ত্রী মশাই, নতুন রাজার গায়ের গন্ধটা কেমন যেন চীনা চীনা লাগে। ঠিক স্বর্গের গন্ধ মনে হয় না। চুপ করো সেনাপতি, দেবতা রেগে গেলে আমাদের ধ্বংস করে দেবেন। এভাবেই দিন কেটে যেতে লাগলো। কিরে, তুই
তুই এখানে কি করিস? যা এখান থেকে, না হলে বাঘকে দিয়ে তোকে হত্যা করব আমি। সভা শুরু করার আগে শিয়াল ভুল করে ডেকে উঠল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। বাঘ, ভাল্লুক এবং অন্যান্য প্রাণীরা চমকে ওঠে। তারা স্তম্ভিত হয়ে নীল শিয়ালের দিকে তাকিয়ে থাকে। হে কি, এ তো দেবতার কণ্ঠ নয়, এ তো সাধারণ এক শিয়ালের ডাক। ঠিক সেই মুহূর্তে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়। মুষলধারে বৃষ্টিতে নীল শিয়ালের গায়ের রং ধুয়ে নামতে থাকে। তার আসল বাদামি লোম বেরিয়ে পড়ে। প্রতারক, তুই একটা সামান্য শিয়াল হয়ে আমাদের বোকা বানিয়েছিস। আজ তোর রক্ষা নেই। সত্য কখনো চাপা থাকে না এবং প্রতারণার পরিণাম সবসময় খারাপ হয়। বন্ধুরা, কেমন লাগলো গল্পটা? নিশ্চয়ই ভালো। এরকম মজার মজার গল্প দেখতে এখনই সাবস্ক্রাইব করো। কেমন? ধন্যবাদ তোমাদেরকে।